হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএলটি পাঠশালা। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর যে আরআরবিতে পরীক্ষাটি হয়েছিল 30 এপ্রিল, তার যে প্রশ্নপত্রগুলি এসেছিল সেগুলি একে একে আলোচনা করছি। আগের পর্বে আমরা বেশ কয়েকটি কোশ্চেন আলোচনা করেছি এবং আজকে বাকি কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, কোশ্চেন নাম্বার 1, হোয়াইট লাইট পাস থ্রু 3 মাল্টিপল প্রিজম, নাম্বার অফ লাইট ইজ ক্রিয়েটেড। অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা সাদা লাইট পাস করাই তখন আমরা কি দেখতে পাবো? রাইট অ্যান্সার হবে 7, অর্থাৎ 7 ডিফারেন্ট কালারের লাইট আমরা দেখতে পাবো। 2 নম্বর কোশ্চেন কি? প্রেসিপিটেশন রিয়াকশান কমপ্লেক্স, এটা কী ধরনের কমপ্লেক্স? সেটা হচ্ছে প্রেসিপিটেট কমপ্লেক্স তৈরি হয়। নেক্সট কোশ্চেন, ইন ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, সেক্ষেত্রে কোন রেশিওতে করা হয়? ব্লাড আরবিসি প্লেটলেট প্লাজমা রেশিওটি 1:1:1 এই রেশিওতে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ইউরিয়া হাই বাট ক্রিয়েটিনিন নর্মাল, হুইচ কন্ডিশন? সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ক্ষেত্রে এরকম সম্ভাবনা দেখা দেয়। অ্যাবসোলিউট ইওসিনোফিল কাউন্ট হাই কোন কন্ডিশনে দেখা যায়? রাইট অ্যান্সার হবে প্যারাসাইটিক ইনফেকশন। প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, নাইজার টেস্ট ইউজ ফর কোন ক্ষেত্রে ইউজ করা হয়? ইউজ ফর মেটাক্রোমাটিক গ্র্যানিউলস অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির ক্ষেত্রে এই নাইজার টেস্টটি করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন। ফার্স্ট ডাইলিউশন 1:5, সেকেন্ড ডাইলিউশন 1:4, অর্থাৎ টোটাল ডাইলিউশনটা কত হবে? টোটাল ডাইলিউশন হবে 5 × 4 অর্থাৎ 20, তাহলে 1:20 ইজ দ্য ফাইনাল ডাইলিউশন। নেক্সট কোয়েশ্চেন, কেমিস্ট্রি থেকে এসেছে এই কোয়েশ্চেনটি। মোলালিটি অফ NaCl 58.5 গ্রাম পার মোল NaCl শুড বি ডিসলভ, সেক্ষেত্রে NaCl কততে ডিসলভ হবে? রাইট অ্যান্সারটি হবে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করলে 58.5 গ্রাম NaCl ইন 1 লিটার সলিউশনে সম্পূর্ণভাবে ডিসলভ হবে। এরপরে আসছি নেক্সট কোয়েশ্চেন, এটা ব্লাড ব্যাঙ্ক থেকে কোয়েশ্চেন। এ গ্রুপ ব্লাড পেশেন্ট রিসিভ, মানে এ ব্লাড গ্রুপের পেশেন্ট কোন ধরনের ব্লাড গ্রহণ করতে পারবে? সঠিক অ্যান্সার হবে এ গ্রুপ থেকে গ্রহণ করতে পারবে এবং ও গ্রুপ থেকে ব্লাড গ্রহণ করতে পারবে, কারণ ওকে সার্বিক দাতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, RH নেগেটিভ রেফার, RH নেগেটিভের মধ্যে কি থাকেন? RH এর মধ্যে নো RH অ্যান্টিজেন প্রেজেন্ট ইন আরবিসি সারফেস, অর্থাৎ আরবিসি সারফেসের মধ্যে RH নেগেটিভের কোনো অ্যান্টিজেন থাকে না। আমরা এখন আলোচনা করছি যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে আরআরবিতে পরীক্ষাটি হয়েছিল তার যে প্রশ্নপত্র এবং সম্ভাব্য উত্তরগুলি তোমরা অবশ্যই মিলিয়ে নিও, যাতে করে তোমাদের কে কত স্কোর করতে পারবে সেটা তোমরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, হুইচ ইজ ডাইরেক্টলি বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা একটা ইন্ডিয়ান কনস্টিটিউশন জেনারেল নলেজ থেকে দিয়েছে। সঠিক অ্যান্সার হবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনটা হচ্ছে ডাইরেক্ট কনস্টিটিউশনের সংযুক্ত। কোশ্চেন নাম্বার 12, এটা একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন কেমিস্ট্রি থেকে। নাম্বার অফ নিউক্লিয়াস মাস 23, নিউট্রন হচ্ছে 12, হুইচ ইজ দ্য কারেক্ট? এখানে কারেক্ট একটা ক্যালকুলেশন করতে হবে। এখানে মাস যেহেতু 23, সেক্ষেত্রে নিউটন হচ্ছে 12, ফোটন তাহলে কী হবে? 23 - 12 অর্থাৎ 11। আমরা জানি প্রোটন ইকুয়াল টু ইলেকট্রন, অর্থাৎ সেক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাও হবে 11, অর্থাৎ 11 ইলেকট্রন প্রেজেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ওয়েদার? সঠিক অ্যান্সারটি হবে ওয়েদার ইজ এ শর্ট টার্ম অ্যাটমসফিয়ারিক কন্ডিশন ইন এ প্লেস। কোনো জায়গার একটা ক্ষণস্থায়ী আবহাওয়ামণ্ডলের কন্ডিশনটাকেই বলে ওয়েদার। নেক্সট একটা রিজনিং দিয়েছে, রিজনিং 14 নাম্বার কোশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসাবে দিয়েছে, এখানে
সঠিক অ্যান্সারটি হবে অ্যান্সার 3। সিটিং অ্যারেঞ্জমেন্টের যে কোশ্চেনটি ছিল তার সঠিক অ্যান্সার হবে অ্যান্সার 3। বন্ধুরা, যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করছি এর নাম্বারিং সিকোয়েন্স হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একই নাও হতে পারে, তো তোমরা মোটামুটি কোশ্চেনগুলো সম্বন্ধে তোমরা আন্দাজ করে নিও এবং অ্যান্সারগুলি মিলিয়ে নিও। কোশ্চেন নাম্বার 15, এটা একটা ম্যাথামেটিক্যালি কোশ্চেন। ম্যাথ ওয়ার্ক অ্যান্ড টাইমের যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে 12,000 ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন, কমন মিডিয়া ইউজ ইন মাইক্রোবায়োলজি ল্যাব। মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে যে কমন মিডিয়া ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিউট্রেন আগার। নিউট্রেন আগার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্যাপিলারি ব্লাড ইউজ ফর। ক্যাপিলারি ব্লাডটা কোন টেস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় নিম্নলিখিত টেস্টগুলির মধ্যে? রাইট অ্যান্সার হবে গ্লুকোজ টেস্ট। গ্লুকোজ টেস্টের ক্ষেত্রে এটা রাইট অ্যান্সার হবে ক্যাপিলারি ব্লাড স্যাম্পেল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, 3.8% or 3.2% ট্রাইসোডিয়াম সাইট্রেট ইউজ কোন পারপাসে ইউজ করা হয়? এটা ইএসআর এস্টিমেশনের ক্ষেত্রে কোন মেথডে? বাই ওয়েস্টার্ন গ্রিন টেকনিকে আমরা যে ইএসআর আমরা মেজারমেন্ট করি সেখানে 3.8% সোডিয়াম সাইট্রেট ট্রাইসোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অটোক্লেভ ইউজ। অটোক্লেভ কোন কোন পারপাসে ইউজ করা হয়? স্পেশাল অ্যান্ড ময়েস্ট কন্ডিশনে অটোক্লেভটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, প্রিপেড 10 ভ্যালু গিভেন 10.2 হোয়াট নিডেড। মানে 10 ml এর পিপেটে যদি 10.2 দেয় তখন কি প্রয়োজন? সঠিক অ্যান্সার হবে পিপেট ক্যালিব্রেশন। অর্থাৎ পিপেট ক্যালিব্রেশনের মাধ্যমে পিপেটের সাহায্যে সঠিক মেজারমেন্ট আমরা করতে পারি। অ্যানালাইটিক্যাল ব্যালেন্স ইউজ ইন ল্যাবরেটরি। অ্যানালাইটিক্যাল ব্যালেন্সটা আমরা ল্যাবরেটরিতে কীভাবে ব্যবহার করা হয়? বাই ডিফারেন্ট কেমিক্যালের ব্যালেন্স করা ওয়েট করার জন্য আমরা এই অ্যানালাইটিক্যাল ব্যালেন্সটাকে করে থাকি। প্লেটলেটের লাইফ স্প্যান ইন 22 ডিগ্রিতে কতদিন ইন ব্লাড ব্যাঙ্কে? রাইট অ্যান্সার হবে 5 days ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, হুইচ ইজ নট গ্র্যাজুয়েটেড। কোনটা নট গ্র্যাজুয়েটেড এর মধ্যে? সেটা হচ্ছে মাইক্রোপিপেট। মাইক্রোপিপেট ইজ নট গ্র্যাজুয়েটেড। নেক্সট কোশ্চেন কি, ইন হুইচ প্রসেস পাইরুভেট কনভার্টেড টু ইথানল অ্যান্ড CO2 ইন মাইটোকন্ড্রিয়া? সঠিক অ্যান্সারটি হবে অ্যারোবিক রেসপিরেশন ইন মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আমরা যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে 2025 সালের পরীক্ষাটি হয়েছে তার যে প্রশ্নপত্রটি এসেছিল তার সম্ভাব্য উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে বেশ কয়েকটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলি তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো। ধন্যবাদ।